হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই মজাদার গ্রেভি রেসিপি। এটা বাবুর্চি থেকে নেওয়া রেসিপি। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কোরবানি আসছে, আপনি গ্রেভি বানিয়ে রেখে দিতে পারেন ইজিলি। আপনার 1 মাসে কিছুই হবে না। তারপরে এখানে আমি নিয়েছি তেল। তেলে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি বড় একটা দারচিনি। তারপরে এখানে গোটা গরম মশলা যা যা আছে সবই দিব। এটা একটা শুধু জাবিত্রী আর অল্প একটু আমি জয়ফল নিয়েছি। তো এটা দিয়ে দিব এখানে। আপনি কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। আদা, রসুন আর এখানে দিয়ে দেব কিছু বাদাম, কিছু আমি কিশমিশ দিয়ে দিয়েছি। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, যেহেতু টমেটো দেবো মিষ্টিটা ব্যালেন্সের জন্য। তো এখানে দিয়েছি আমি জিরা। আমি এখানে 1 টেবিল চামচ জিরা ইউজ করেছি। তারপরে এখানে নিয়েছি আমি ফুল 1 বাটি পেঁয়াজ। তো আমি এই সবগুলিকে ভুনে নেব। তো আস্তে আস্তে করে ভুনে নেব। আমি এখানে 3-4 মিনিট আমি এইটাকে ভুনে নেব আস্তে। তো আপনারা চাইলে এটাকে দেখেন। তারপরে এখানে নিব আমি আস্ত লাল মরিচ। এটা আমি লাল মরিচটা আমি বয়েল করে নিয়েছি আগে থেকে। এটার কালারটা যাতে সুন্দর আসে গ্রেভি, আর ফ্লেভারটা যাতে বের হয়। তো এই কারণে মরিচের একটা কিন্তু ফ্লেভার আছে। তো ওটা খুব বয়েল করে নিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। তো এটা আমি এটা আরও ভেজে নেব। এটাকে আর একটু ভেজে নেব, 2-3 মিনিট মতো আর একটু ভাজবো। আপনি খেয়াল রাখবেন যে যাতে এটা না পুড়ে না যায়। তো হালকা আঁচে ভাজবেন। তারপরে এখানে আমি টমেটো দিয়ে আমি কিছুক্ষণ আরও নেড়ে নেব। আমি এখানে টমেটো দিয়েছি, এখানে বড় বড় দুইটা টমেটো দিয়েছি। এখানে অনেক বড় 2টা টমেটো। তো আপনারা ইচ্ছা মতন টমেটো কম বেশি করতে পারেন। আর এই গ্রেভিটা আপনি বানিয়ে রেখে দিতে পারেন ফ্রোজেন করে। আপনি ডিপে কোরবানি ঈদের সময় আপনি যে কোনো আইটেম রান্না করতে পারবেন। তো এখানে আপনি নিয়েছি হলুদ গুঁড়া, এখানে নিয়েছি ধনে গুঁড়া। আপনি আস্ত ধনে ইউজ করলে কিন্তু ওইটার একটা ফ্লেভার আসে। তো এখন আমি আস্ত ধনে ইউজ করি নাই, আমি গুঁড়াটা দিয়ে দিলাম। তো এটা সহ নেড়ে নেব সব কিছু একবারে। তো এটাকে আপনি রেখে দিবেন একটু ঠান্ডা করার জন্য। আমি রেখে দিয়েছি। তো দেখেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটা 5-10 মিনিট মতো রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখানে দেখেন তুলে নিয়েছি বাটিতে। এই যে আমি এই গ্রেভিটা তুলে নিয়েছি। তো বাটিতে তুলে নেওয়ার পর এখানে দেখেন আমি এটাকে আমি এখন এটা গ্রেভি করে নিলাম। দেখেন আমি ব্লেন্ডারে এটা গ্রেভি করে নিয়েছি। তো এটা দেখেন। তারপরে আমি এই কিছু চিকেন নিয়েছি, চিকেনের অংশ নিয়েছি। তো আমি এটা ফ্রাই করে দেখাবো, এটা চিকেনটা ভুনে দেখাবো। তো আমি কিছু চিকেন নিয়েছি। দেখেন আমি এটাকে ভুনে নেব। তো তো এটাকে দেখেন আমি ভুনে নিচ্ছি। এই চিকেনটা আমি ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে একটু চিকেনটাকে ভেজে নিচ্ছি। আমি চিকেনে কিন্তু কিছু ইউজ করি নাই, লবণ এবং লেবু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিছুই দেইনি। তো এখানে গ্রেভিতে সব কিছুই আছে, আপনি আর কিছু দেওয়া লাগবে না। এটা কিন্তু হোটেলে আপনি যখন যখন আপনাকে বসায় রেখে দেয় তখন কিন্তু এই গ্রেভিটাই ওরা বানিয়ে রেখে দেয়। আপনি যখন অর্ডার করেন তখন ওরা 15 মিনিটে এই গ্রেভি দিয়েই আপনাকে চিকেন কিংবা রেজালা এটা সার্ভ করে ওরা। তো আমি এইটাই আজকে দেখানোর চেষ্টা করেছি এবং আমার পাশে বাবুর্চি আছেন, ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি। তো এখানে আপনি এক্সট্রা যদি ফ্লেভার চান তাহলে আপনি বড় এলাচটা ইউজ করতে পারেন, স্টার অ্যানিস ইউজ করতে পারেন। আমি আমার অন্য একটা গরম মশলা যে আমি রেসিপি দেখিয়েছি ওখানে আপনি দেখতে পাবেন যে আমি এগুলো ইউজ করেছি, স্টার অ্যানিস এবং বড় এলাচ। তো আমি এখানে আজকে ইউজ করি নাই, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি এই গ্রেভিটা বানাতে পারেন। তো দেখেন আপনি দেখেই বুঝতে পারছেন হয়তো এটা কতটা টেস্টি হয়েছে। এই যে দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে কিছুই ইউজ করি নাই, শুধু এই গ্রেভিটা ইউজ করেছি। আপনি এই গ্রেভিটা বানিয়ে রেখে দিতে পারবেন, ঝটপট একটা কিছু বানাতে পারবেন আপনার বাচ্চাদের আবদারের সাথে সাথে। তো আমি দেখেন এই গ্রেভিটা আমি এটা সংরক্ষণ করে রেখে দেব। তো কেমন লাগলো?